জানে কলেজায় কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল অফ সোনিয়া থেকে আমি সোনিয়া বলছি। গিয়েছিলাম একটু বাহিরে, তারপরে দেখি একটা মেলা বসেছে। সেই মেলার এই অবস্থা, সবাই আকাশে ঝুলতেছে একটা নৌকা, সেই নৌকায় উঠে সবাই এরকম দোল খাচ্ছে। আমার তো নিচে থেকে অবস্থা খারাপ, কারণ ওখানে মানে এত জোরে জোরে দুলতেছে, আমার তো ভয়। যাই হোক, তারপরে দোলনাটা স্থির করলো, তারপরে আবার চালু করবে, এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পর পর কী করে, মানে ওখানে যারা থাকে তাদেরকে তাদের কয়টা জানি এরকম কয় মিনিট জানি দেয়, 5 মিনিট, হয়তো 5 মিনিটে কয় টাকা করে নেয় হয়তো। তারপরে কি করে ওদের নামিয়ে দিয়ে আবার নতুন করে তোলে। দেখেন কই যাচ্ছে নৌকাটা। আসলে আমি দূর থেকে অনেক ভয়, কাছে গিয়ে এটা আমার আসলে ওঠার কোনো উঠতেই পারবো না কোনোভাবেই না। যাই হোক, এনাদের সাহস আছে। এরকমভাবে দেখেন দুই পাশ থেকে কিন্তু এরকম করে দোলাচ্ছে। তারপরে এই যে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জিনিস, বাচ্চারা সেই উপর থেকে এরকম নামতেছে আবার উঠতেছে, খেলার জন্য খুবই ভালো লাগলো দেখে আর কি। হ্যাঁ, আবার ওই পাশ দিয়ে উঠে উঠে যাচ্ছে বাচ্চাগুলো, আবার ওখান দিয়ে নেমে পড়তেছে, খুব সহজেই নেমে পড়তেছে। এটা ভালোই লাগলো দেখতে আর কি। কিন্তু তারপরেও আমার ওখানে উঠে যে নিচে নামবো, এটা আমার কি বলবো, আমি পারবো না, আমার কোনোভাবেই সম্ভব না। ওই যে দেখেন পিকচারও এই পাশ দিয়ে সিঁড়ির মতো আছে, উপর দিয়ে উঠে যাচ্ছে, আর এই পাশ দিয়ে এভাবে নেমে পড়তেছে। কয় মিনিট এখানে কয় মিনিট 5 মিনিট করে হিসাবে টাকা নেয় আর কি। 5 মিনিট হিসাব করে করে এখানে টাকাগুলো নিয়ে থাকে। খুবই সুন্দরভাবে বাচ্চারা খেলা করতেছে। মাঝে মধ্যে এরকম বিনোদনের দরকার আছে আর কি, এর জন্য ভালো। দুই পাশেই কিন্তু ওঠার মতো জায়গা আছে, সিঁড়ি, আর মাঝখান দিয়ে এরকম করে বাচ্চারা খেলছে, ভালো এই আর কি। আরও অনেক কিছু আছে, দেখলাম যে যে ট্রেনের মতো এরকমভাবে চারপাশে ঘুরছে। ছোট বাচ্চাদের, এখানে ছোট বাচ্চারাই উঠতে পারবে, বড়দের ওঠার কোনো সুযোগ নাই। এই যে বাচ্চারা কি সুন্দর করে এখানে খেলতেছে আর কি, খুবই সুন্দর, ভালো লাগতেছে আর কি। এখানে অনেক কিছু আসছে দেখলাম, সব কিছু ভালো লাগলো। আমি একটু ইয়া করে নিলাম আর কি, জাস্ট ভিডিও করে নিলাম। আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? এর জন্যই আসলে আমি ভিডিওটা করে নিলাম। আমি এখান থেকে বেশ কিছু জিনিস কিনে ফেলেছি অলরেডি। আরও কিছু, এখানে যেহেতু এই মেলাটা 1 মাসের মতো থাকবে, সেহেতু কিন্তু পরে আমি আরও কিনতে পারবো, চাইলে প্রতিদিনই আসতে পারবো। এই যে ইনি জিলাপি বানাচ্ছিল মেলায়। আমার জাস্ট আমি এর আগে তেমন ওইভাবে দেখি নাই, জিলাপিটা বানানো দেখে আমার খুব ভালো লাগছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আমি খাবো। মামা বলতেছে কি করবেন, ফেসবুকে ছাড়বেন? ঠিক আছে, আমাকে একটু ভালো করে তোলেন, এরকমভাবে বলতেছিল আর কি। পরে আমি তুলে নিলাম। এই যে এই সুন্দরভাবে দেখেন কতটা দক্ষ কারিগর, দক্ষ হলে আসলে কি হয়, দেখেন কতটা সুন্দরভাবে করে ফেললো। এর আগে আমি একবার জিলাপি বানাতে গেছিলাম, জিলাপিটা হয়েছিল পারফেক্ট, কিন্তু কিছুক্ষণ পরে আবার জিলাপিটা কেমন যেন নরম নরম হয়ে গেছিলো। আসলে এদের মতো পারফেক্ট আমি করতে পারি নাই এখনও জিলাপিটা। দেখেন কতটা সুন্দর করে কিন্তু করে ফেললো। হ্যাঁ, জিলাপি কিন্তু প্রথমে এভাবেই বানায়, তারপরে কি করে ভেঙে ভেঙে তখন একটা একটা করে দেয় আর কি। প্রথমে এরকমই থাকে আর কি। এই যে আমি এই পাশে আসলাম, এত পরিমাণ তাপ লাগতেছিল। তারপরে এখানে মেলায় আরও অনেক ধরনের খাবার আছে, অনেক কিছু আছে। দেখেন শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছে আর দিয়ে এরকম করে চেপে চেপে ধরে রাখছে। এটা সুন্দর। এই যে জিলাপি বেশিক্ষণ কিন্তু সময় নিচ্ছে না, অল্প একটু সময় নিয়ে কিন্তু উঠিয়ে ফেলতেছে।
দেখেন কত কত কিছু। এই যে আঙ্কেলটা বলতেছে কি আমাদের হচ্ছে মেলার প্রচারণা করতেছেন। তারপরে এই যে চিংড়ি টিংড়ি এগুলো ভাজা হচ্ছে, চিংড়ি। তারপরে এই যে এটা তো দেখে মাথাটা আমার ঘোরানো শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ঘুরতে থাকে এরকম, কয়টা জানি ঘোরানি দেয়, কয় টাকা এরকম একটা কিছু। এরকমভাবে ঘুরতেই আছে ঘুরতেই আছে। আমি কখনো এটাই উঠি নাই, উঠাতে ইচ্ছে নাই। আমি এই যে ছোট ছোট পাতিলগুলা আর হচ্ছে যে এখান থেকে কিছু জিনিস, হ্যান্ড গ্লোভস, এই জিনিসগুলো হচ্ছে আমি নিয়েছি। কিছু কিছু জিনিস এখানে অনেক জিনিসই আছে। আমি হচ্ছে সেই দেখেন কত কত মানে বাচ্চাদের জিনিসই বেশি, তারপরেও আমি অনেক জিনিস কিনে নিয়েছি বাচ্চাদের মতোই। তারপরে অনেক কসমেটিক্স আছে। তারপরে এখান থেকে আমি হচ্ছে পিঠা ভাজা মানে যে চিতই পিঠা ভাজার ইয়াটা কিনেছি। আর এই আইসক্রিমটা দেখতে আমার সেই লাগছিল, আমি খেয়ে নিলাম। এই যে এই আইসক্রিমটার ভিতরে, এই আইসক্রিমটা হচ্ছে কি করে, ভিতরে হচ্ছে বরফ আইসগুলো দেয়, তারপরে উপরে কালারগুলো করে দেয়। দেখতে থাকেন, খুব সুন্দর আইসক্রিম। এই যে এভাবেই আসলে বানিয়ে দেয় কাপের ভিতরেই, মানে এই আইসক্রিমটা। যাই হোক সব কিছু মিলায়া ভালোই লাগলো আর কি। খুব সুন্দর। এখানে কফিও খাওয়ার হচ্ছে ব্যবস্থা আছে। এই চাচা এত কাছে থেকে মানে পেঁয়াজগুলো ভাজতেছিল চুলার এত কাছে থেকে, আসলে অভ্যাস হলে যাওয়া হয় আর কি। আমাদের কিন্তু আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করছি, তারপরে অনেকটা গরম লাগছে আমার। কিন্তু চাচা দেখেন খুব এক্সপার্টলি কত সুন্দর করে মানে এই পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিচ্ছে। অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। যাই হোক কিছু পেঁয়াজও নিয়ে নিলাম চাচার এখান থেকে। দেখেন হাতটা চলে কিভাবে, আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরপরে আমি আরও কিছু জিনিস কিনবো, চলেন যাই দেখাই আমি কি কি কিনছি। যাই হোক চাচা দেখতে থাকে হচ্ছে পেঁয়াজ দুটো ভাজা শেষ। এখন হচ্ছে আমি চলে আসলাম পাঁপড় কেনার জন্য। এই পাঁপড়টা আমার এত ভালো লাগে, কিন্তু আমি ভেজে রেখেছি, এরকমগুলো নিলাম না। আমি বললাম যে আপনি একটু ভেজে দেন, আমাকে কয়েক পিস ভেজে দেন। পরে উনি হচ্ছে ভাজা শুরু করলো, ভেজে যে ওখানে রাখতেছে, তারপর উপর থেকে আমাকে দিয়ে দিবে এর জন্য আর কি। এই যে দেখেন আমি হচ্ছে কাঁচাগুলোই কিনতে চাইলাম, তো উনি বললো যে হচ্ছে কাঁচাগুলো নিলে অনেকগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে, তার থেকে আপনি প্রতিদিন এসে এখান থেকে নিয়ে যেতে পারেন। আমি নিয়ে এই দেখেন কুসুল কীভাবে হচ্ছে ইয়া করতেছে, রস বের করতেছে। আর এই যে বেলুনগুলো আর কসমেটিক্স আইটেম এখানে অনেক আছে, অ্যাভেলেবেল। খুবই মানে সুন্দর সব আইটেমগুলো। আমি এখান থেকে কিছু চুড়ি নিয়ে নিয়েছি। আর হচ্ছে মেলাটা ছিল বসুন্ধরার পাশে একটা হচ্ছে জায়গায়, এটা হচ্ছে বসুমতী বলে, এখানে হচ্ছে মেলাটা ছিল। যাই হোক সব কিছু মিলে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।